সুন্দর তরকারিটা কি তরকারি বলে তো, কাঁচা কুমড়োর তরকারি, তাও আবার ছোট্ট ছোট্ট বড়ি দিয়ে। চলো কি করে বানালাম দেখার। গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবারও একটা দারুণ রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে। এটা কি বলতো, কাঁচা কুমড়ো। বাজার থেকে বড়মশাই কাঁচা কুমড়ো এনেছে, আর এই কুমড়োগুলো না খুব সুন্দর লাগে। কাঁচা কুমড়ো খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু ঝোলঝোল করে বানালে বা একটু মাখা মাখা করে বানালে রুটি পরোটা ভাতে জমে যাবে। আর গরমের সময় এরকম হালকা পাতলা তরকারি খেতে কার না ভালো লাগে। কুমড়োটাকে দেখো পরিষ্কার করে কেটে গুছিয়ে নিয়েছি, আর একটা মাত্র আলু দিয়েছি, বেশি আলু দিলাম না, পুরো কুমড়োটাই নিয়ে নিয়েছি। কারণ ছোট্ট কুমড়ো জড়ে গেলে একদম অল্প হয়ে যাবে। কাঁচা কুমড়ো কি পাকা কুমড়ো খেতে আমাদের দারুণ লাগে। নিরামিষ বানাবো তাই আদা জিরে মশলার জন্য আদা জিরে টমেটো এই যে পেস্ট করে নিয়েছি। যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন কিচ্ছু পড়বে না, ভালো করে পেস্ট করে নিয়েছি। আর বাদাম ছোলা মটর তো দেবো, তার জন্য আর একটু দেবো ডাল। এই যে লবণ শুকনো লঙ্কা জিরে এটাকে ভালো করে পেস্ট করে নেবো। কি ডাল বলো তো, বিউলির ডাল। এই দেখো সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এর না ছোট্ট ছোট্ট করে বড়ি বানাবো, তাই দিয়ে বানাবো। দেখো সব সামগ্রী রেডি করে নিয়েছি। ছোলা টমেটো একটু কেটে নিয়েছি, পেস্টেও দেবো। এই যে আলু কুমড়ো সব পরিষ্কার করে ধুয়ে এই যে একটা থালার মধ্যে রেডি করে নিয়েছি। আর এদিকে এই যে ডাল বাটা, এই ডাল বাটাতে লবণ দিয়ে তো পেস্ট করেছি। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তোমরা সাদা তেল দিতে পারো। সর্ষের তেল দিয়ে একটু ঘি দিয়ে এই যে ছোট ছোট করে বড়া করেছি। বেশি বড়া করব না, বেশি বড় করবো না, একদম ছোট ছোট করেছি, একটু জলে পড়লে ফুলে যাবে। বড়া ভাজার পরে ওই তেলে টুকরো করা যে একটা আলু নিয়েছিলাম, সেই টুকরো করা সমস্ত আলুগুলো দিয়ে ভালো করে একটু ভেজে একটা পাত্রে তুলে নেব। আলু ভেজে দিলে বেশ ভালোই লাগে। আমি আলু কুমড়ো সব ভেজে নেব। ওই করতলে আবার একটু লবণ হলুদ দিয়ে সমস্ত যে কাঁচা কুমড়োগুলো জল ঝরানো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি একটু তেলে না নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কি হয় না, তরকারির টেস্টটা দারুণ হয়। তোমরাই জানো যে পাঁচ মেশালি সবজি হোক শুক্তো হোক, সব সবজিগুলো ভেজে নিয়ে যখন রান্না করা হয় না, সেই তরকারির স্বাদ একটা আলাদা হয়। আর কাঁচা কুমড়োটা একটু নেড়ে নিলে জলটাও বেরিয়ে যাবে, আর একটু ভালোও লাগবে বেশ খেতে। এবার লবণ হলুদ দিয়ে সুন্দর করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। বেশি ভাজবো না, একটু ভাজলে নরমও হয়ে যাবে, অনেকটা কমেও যাবে, জলও বেরিয়ে যাবে। তখন রান্নার সময় বেশি সেদ্ধ করতেও সময় লাগবে না, আর বেশি জলও দিতে লাগবে না। তোমরা না এই পদ্ধতিতে একবার কাঁচা কুমড়ো রান্না করে খাবে তো গো, খুব সুন্দর লাগবে, দারুণ লাগে। নিরামিষ আমি বানাচ্ছি, তোমরা পেঁয়াজ রসুন না, শুধু পেঁয়াজ দিয়েও বানাতে পারো, রসুন দিলে ভালো লাগবে না। এই আমি শুধু নিরামিষই বানাই, বেশিরভাগ তরকারি আমাদের সব নিরামিষই হয়। আর আমি দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। আর কতটা জুড়ে গেছে দেখেছো, এক কড়াই থেকে এখন হাফ বেলার পজিশন হয়ে গেছে এই কুমড়োগুলো। এবারে আর বেশি নাড়াচাড়া করব না। এবারে সব পাত্রের মধ্যে সেই যে আলু ভেজে রাখা ছিলাম সেই পাত্রর মধ্যে ওগুলো সব তুলে নেব। আর কাঁচা কুমড়া না একটু মাখা মাখা ঝোল বা টক বা ঘন্ট বেশ ভালোই লাগে, রুটি পরোটা ভাতের সাথে জমে যাবে একদম। এই যে সব পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তারপরে ওই কড়ার মধ্যেই আমি আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটু বেশি করে সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য জিরে লবণ হলুদ আর শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি। এইগুলো দিয়েই ফোড়ন দেবো। আগে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দেওয়ার পরে একটু কালো কালো হয়ে আসবে, তারপরে যে জিরে হলুদ আর লবণ আছে ওইটা দিয়ে দিলাম, তেজপাতা সহ দিয়ে দিলাম। তোমরা এখানে 5 ফোড়ন দিতে পারো, আমি 5 ফোড়নটা দিলাম না, জিরেটাই দিলাম। 5 ফোড়ন দিয়ে তরকারি কিন্তু হেভি টেস্টি লাগে। আগে আমি 5 ফোড়ন খেতাম না, কারণ মেথি থাকতো বলে খেতাম না। এখন তো মেথির জল খেতে খেতে হয়ে গেছে। আর একটু দিলাম হিং দিয়ে কুমড়োর তরকারি করবে, দারুণ লাগে। যেমন হিঙে ডাইজেস্ট হয় তেমনই ভালো লাগে। আর এই যে একটু দিলাম লঙ্কার পাউডার দিয়ে না অল্প একটু জল দিয়ে দিবে, তাহলে কিন্তু আর তোমাকে আলাদাভাবে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে হবে না। এতেই কিন্তু তরকারি হেভি লাল হয়ে যায়। আমি তো এইভাবেই তরকারিতে কালার করার জন্য এইভাবে দিই। এরপরে ছোলা আর টমেটোটা দিয়ে দিলাম, তাতে ছোলাটাও সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর একটু দিলাম সবুজ মটর, যেহেতু ছিল সবুজ মটর না সব স্টোর করে রেখেছিলাম, একটু সবুজ মটর দিয়ে দিলাম। ছোলা মুগ দিলে ভালো লাগে বেশ। এরপরে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই আদা জিরে টমেটোর পেস্টটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব। একটু সময় চাপা দিয়ে রেখে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায়, তখন কিন্তু ছোলাটাও
অনেকটা সেদ্ধ হয়ে আসবে বা সবুজ মটরটাও সেদ্ধ হয়ে আসবে। আর বাকি পার্সেন্ট তো যখন সবজি দিয়ে একটু জল দিয়ে রান্না সেদ্ধ করব তখন সব সেদ্ধটা হয়ে যাবে। আর এরকম নাড়াচাড়া করতেই টমেটোটা নরম হয়ে যাবে। চলো কিছু সময় এটাকে নাড়াচাড়া করে চাপা দিয়ে সেদ্ধ করে তারপরে তোমাদের সামনে ফিরে আসছি। মনে করে জানাও তো কারা কাঁচা কুমড়ো খেতে ভালোবাসে বা পাকা কুমড়ো খেতে ভালোবাসে বা কারা খেতেই পছন্দ করে না। এ দেখো কথা বলতে বলতে অনেকটা জল শুকিয়ে এসে টমেটো নরমও হয়ে গেছে আর ছোলা আর সবুজ মটরটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি আরেকটু যাচ্ছি সেগুলোকে খুন্তির সাহায্যে সব ঘাটা ঘাটা করে দিচ্ছি। দিয়ে যেই আলু ভাজাগুলো ছিল সেই আলু ভাজাগুলো এর মধ্যেই দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে মশলাটার সাথে আমি একটু কষিয়ে নেব, অল্প একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেব, তাহলে না আলুটা সেদ্ধ হয়ে যাবে। এমনিতে তো কুমড়া দেওয়ার পরেই জল দেব তখন সেদ্ধ হয়ে যাবে। আগে একটু আলুটা সেদ্ধ হয়ে গেলে, একটু তো ভাজা করেছিলাম, এরপরে একটু রেখে সেদ্ধ করে নিলে না তাহলে আর বেশি সময় সেদ্ধ করতে লাগবে না, কারণ কাঁচা কুমড়ো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। একটুখানি জল দিয়ে চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তাহলে বলে এই যে মশলা ধোয়ার বাটির জলটা অল্পখানেই দিয়ে দিলাম, যাতে মশলাটা আমার কড়াইতে নাও লেগে যায়, পুড়ে যায়। একটা তরকারি কষ্ট করে রান্না করবে তারপরে পুড়া হয়ে গেলে সে কিন্তু লোক ঘিনিয়ে ঘিনিয়ে খাবে, তাতে কিন্তু তরকারির টেস্টটাও চলে যাবে আর তোমার যে এত কষ্ট সেটাও তোমার নষ্ট হয়ে যাবে। এবার দেখো কত সুন্দর আমার কষানো হয়ে গেছে। এইবার দেখো কত সুন্দর সেন্টও বেরিয়েছে। কিচ্ছু মশলা নেই, শুধু জিরে, টমেটো, আদা আছে, একটা গোটা টমেটো দিয়েছি আর একটা কুচনো টমেটো দিয়েছি পেস্ট করে। কোনো গরম মশলা দেব না। এইবারে যে ভাজা কুমড়োটা রেখেছি, কুমড়ো থেকে অনেক জলও বেরিয়ে গেছে, তেল জল মিলে সব এর মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু একদম নরম কুমড়ো না, তাই আর ছালটা আমি তুললাম না। ছাল তুলে দিলেই সব নষ্ট হয়ে যাবে, মানে সব গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। আর এইবারে কাঁচা কুমড়োর ছাল খেতেও খুব ভালো লাগে, আমার তো খুব সুন্দর লাগে কাঁচা কুমড়ো। আমার ছোট থেকেই মানে কুমড়োটা আমরা খুব ভালোবাসি, আমাদের বাড়িতে সবাই খুব কুমড়োটা ভালোবাসে, বাবা, মা, আমার দাদাও ভালোবাসতো, এখন আমার বড়মশাইও খুব ভালোবাসে কুমড়োটা, পাকা কাঁচা সবই। আর আমার এই কাঁচা কুমড়োটা আমার মা আগে খুব সুন্দর করে একটু পাতলা ঝোলঝোল করতো, গরম ভাতের সাথে না জমে যেত আমাদের। আর আমাদের বেশিরভাগ নিরামিষ হয়, যার জন্য ছোট থেকে কুমড়োর তরকারিতে মাছ ফাঁচ কি মাথা মাথা দিয়ে কোনোদিন খাইনি, তো যার জন্য এখনো পর্যন্ত আর খেতে ইচ্ছে করে না। আর এখন তো আমি পেঁয়াজ রসুন মাছ মাংস খাই না, সে তো আলাদা ব্যাপার। তো আমি এইভাবেই কুমড়ো তরকারিটা সবসময় রান্না করি। আরও যদি সবুজ মুগ থাকে না, সবুজ মুগ দিয়ে দিলেও খুব ভালো লাগে, বা অল্প একটু মসুর ডাল বা মুগ ডাল দিয়ে একটু মাখা মাখা তরকারি করলে না সে তরকারিও খেতে দারুণ লাগে, রুটি পরোটাতে জমে যাবে। আর দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে আর অনেকটা কমে গেছে। হ্যাঁ, আলু ফালু দেওয়ার পরে সবজিটা একটু বেশি হয়ে গেছে। এরপরে কিন্তু আমি গরম জল পাশেই বসিয়ে রেখে দিয়েছি, গরম জলটাই আমি দেব। তরকারি হওয়ার পরে না এই সবজিতে গরম জল দিলে কিন্তু সেই তরকারিটা টেস্ট ভালো হয়, তাতে সবজিগুলো খারাপ সেদ্ধ হয়ে যায় সুন্দর। এই যে গরম জল, একদম ফুটন্ত গরম জল ঢেলে দিয়েছি তরকারির মধ্যে, আর দেখো ফুটো শুরু হয়ে গেছে। গরম জলের এই একটা, সবজি যেহেতু গরম থাকে, ঠান্ডা জল দিলে সবজিটা তখন ঠান্ডা হয়ে যায়, সেদ্ধ হতে একটু সময় লাগে। তো ওই জন্য কি হয় না, গরম জল তরকারিতে দিলে তরকারিটা টেস্টও ভালো হয় এবং স্বাদটা দুর্দান্ত হয়। আর আমার পদ্ধতিতে একবার না কাঁচা কুমড়োর তরকারি রান্না করে খাবে, তো সব যারা খায় না তারাও খেয়ে নেবে। আর বর্ধমানের সাইডে দেখবে তো কুমড়োর ছক্কা দিয়ে রুটি মুড়ি খেতে ওরা খুব ভালোবাসে, ওদের লুচি মানে কুমড়োর তরকারি চাই। আমাদের যেমন লুচি হলে আলুর তরকারি, ঘুগনি, আলু চচ্চড়ি এসব হয় না, বর্ধমানের সবার ফেমাস হচ্ছে কুমড়ার ছক্কা দিয়ে লুচি খাবে। এ দেখো টকবক করে ফুটা শুরু হয়েছে, আর কালারটা সেই কালার এসছে। এটা ভালোভাবে ফুটে উঠলে, আর তো কোনো মশলা দেবো না, এখানে তোমরা ঘি ইউজ করতে পারো, আমি আজকের ঘিটা দিলাম না। আমার যাই একটা ফেমাস ভাজা মশলা আছে, মশলা করে না আমি কৌটা ভর্তি করে রেখে দিই, শেষ হলে আবার বানাই। ওই ভাজা মশলাটা দেবো, আর এই যে বড়ি ছোট ছোট করে যে ডালের বড়াগুলো করে রেখেছিলাম, সেই ডালের আরেকটু জল কমে আসলে তখন ওই ডালের বড়াগুলো দেবো। দেখো অনেকটা জল শুকিয়ে এসছে আর মাখা মাখা হয়ে এসছে। এরপরে আমি সেই ডালের বড়িগুলো দিয়ে দেব, না হলে কিন্তু আরও শুকনো হয়ে গেলে ডালের বড়িগুলো আর একদম নরম হবে না। এই যে অল্প দিয়ে দিলাম, ফাটিয়ে তোমরা দিতে পারো, আমি ফাটিয়ে দিলাম না, কারণ সফট যেহেতু এই রসের মধ্যেই ওটা ফুলে উঠবে। আমি আর বেশি ফুটাবো না, নাড়াচাড়া বেশি করবো না। এবার এটাকে চাপা দিয়ে
দিয়ে রাখবো, আর উপর থেকে একটু ভাজা মশলা দেবো। তোমরা এখানে ঘি দিয়ে দিতে পারো বা একটু বাটার। আর এই যে আমার সেই ফেমাস ভাজা মশলাটা আমি একটু বেশি করে দিলাম, গরম মশলাটা আমি দিলাম না, এই ভাজা মশলাটাই বেশ ভালোই লাগে, তেজপাতা আরও থাকে, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসটাকে বন্ধ করে দেব। আর ফ্রেশ না আমার গার্ডেনের ধনেপাতা আছে, আমি ধনেপাতাটাই মিস করে গেছিলাম, কিন্তু আমি এখন দিয়ে দেবো ধনেপাতাটা। ধনেপাতাটা দিয়ে ভাজা মশলাটা দিলে ভালো ছিল, বা ভাজা মশলাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে রেখে দিলে ভাজা মশলার গন্ধটা বেশ পুরো তরকারিটা হয়ে যাবে। আর বেশি রস মারবো না কুমড়োর তরকারিতে, কারণ একদম মাখা মাখা হয়ে যাবে। একটু রস রস করে রুটিতে খাবো যেহেতু, না একটু রস রস হলে ভালো হবে, বা ভাতেও বেশ জমবে ভালো। আর আমার তো খুব ভালো লাগে, আর একটু ঝোল ঝোল হলে বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। লবণ মিষ্টি তো আমার দিতেই হয় না, কারণ কুমড়োটা খুবই মিষ্টি আছে, তাই আমি আলাদাভাবে চিনি দিলামই না। আমাদের চিনিটা এত তরকারিতে পছন্দ করেও না। এই যে ফ্রেশ ধনেপাতা বাগানের এর মধ্যে দিয়ে দিলাম অনেকটা, দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে চাপা দিয়ে কিছু সময় রেখে দেব। তারপরে রেডি হয়ে যাবে আমাদের কুমড়োর ছক্কা। এই যে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। কমেন্ট করে তোমরা জানাবে আমার আজকের বড়া দিয়ে এই কুমড়োর তরকারিটা কেমন লাগলো। কমেন্ট, লাইক, শেয়ার করে জানাবে, আমার পাশে থাকবে, একটু ভালো সালসা দেবে। আজকের মতন বিদায় নিলাম, আবার একটা নতুন ব্লগে বা নতুন রেসিপিতে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রেম সে বলেও রাধে রাধে।